अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঈশ্বরের কৃপায় তোর কিছু হয়নি। আমি ভয় পেয়েছিলাম তোর যদি কিছু এখানে কি করছিস? এইসব কি করে হলো? আমি তো এখান দিয়ে শুধু যাচ্ছিলাম। ফুলি দিদিমণি আমাকে বললো যে উনি যেন কি ওই যে উনি নাকি মন্দিরে প্রদীপ জ্বালাতে ভুলে গেছেন, আর সেই জন্যই তো আমি এখান দিয়ে যাচ্ছিল। আর যাওয়ার সময় এত জোরে বিস্ফোরণ, খুব ব্যথা করছে, জ্বলছে। এটা কি? এটা যদি ফাটতো তো এর ভেতরটাও ফেটে যেত। জমিদার বাবু, আপনি কিছুতে হাত দেবেন না, দূরে থাকুন এসব থেকে। উনুনে যে কোনো টুকরো আবার ফাটতে পারে, জানেন না কত পুরনো এটা। আরে আপনার পাঞ্জাবিতে তো কালি লেগে গেল, আপনি ভেতরে গিয়ে পোশাক বদলে নিন। ফুলি, তুমি বাচ্চাদেরকে রান্নাঘর থেকে দূরে রেখো। ঈশ্বরের কাছে গিয়ে এবার পুজো দিতে হবে। কত বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন উনি আমাদের পরিবারকে, তাই না? তুমি যাও ওদেরকে নিয়ে যাও। জমিদার বাবু, আপনি যান না। তুই এই যে নোংরাটা করেছিস না, এগুলো পরিষ্কার করে আমাকে ডাকবি। আমি এরকমই। আরে জ্বলছে তো চাঁদনি। তা জ্বলবেই তো, একটু পরে ঠিক হয়ে যাবে। চুপ। ধর। আরে বন্ধ করো তো তোমার এই রোজকার নতুন নতুন নাটক। চুপচাপ এই বাড়ির সমস্ত কিছু লুট করে পালাও এখান থেকে। আরে আমার সোনা, আমরা তো সেই ধরনের চোর যারা চুরি করতে এলে বাড়ির একটা বাসনও ফেলে যায় না। জমিদার বাবু তো সোনার ডিম দেওয়া হাঁস, ঝট করে কাটলে হবে নাকি? ওনাকে আস্তে আস্তে কাটতে মজা। দেখ, এতদিন তুই ধৈর্য ধরেছিস, আর কয়েকটা দিন অপেক্ষা কর না, খোকলা করে দেব ওনাকে। আর সবার আগে তুই ওই ফুলিটাকে আমার রাস্তা থেকে সরানোর ব্যবস্থা কর। তারপর তুই যা বলবি। আমার দিব্যি খেয়ে বলো তো যে তুমি এই সব কিছু ওই উমেদ সিংকে লুট করার জন্য করছো? তোমার মনের মধ্যে ওর জন্য কোনো জায়গা নেই? বলো। তোর দিব্যি, ওই জমিদার বাবু তো আমার কাছে 4 দিনের অতিথি ছাড়া আর কিচ্ছু নয়। আমার অন্ধকারের আসল প্রদীপ তো তুই। আর শোন, তুই যখন আমার সাথে, তখন আমার খেলায় তোকে তো সাহায্য করতেই হবে। আমি তোমাকে একদম বিশ্বাস করি না, কিন্তু ওই প্রবাদে বিশ্বাস করি যে চোর কোনোদিনও জীবনে চুরি করে ছাড়তে পারে না। বলো কি করতে হবে? এবার বলবে কি চলছে মাথার মধ্যে?
আমার কথা শোন, উনুনে হয়তো ওর মুখটা পোড়াতে পারলাম না, কিন্তু আঘাত এবার ওর সম্মানে করতে হবে, যাতে ও জমিদার বাবুকে আর নিজের মুখটা কোনোদিন দেখাতে না পারে। ফুলিমা, যদি তুমি ঠাকুরের কাছে প্রদীপ না জ্বালাতে যেতে তাহলে আজ কি না কি হতো। হ্যাঁ ফুলি, আমার মনে তো কখন থেকে এই কথাটাই চলছে। কত বড় বিপদ থেকে বেঁচে গেলে তুমি। ফুলি, আমি শুনেছি ওই যে পুরনো একটা বট গাছ আছে না, ওখানে সুতো বেঁধে মনস্কামনা বললে সব মনোবাসনা পূরণ হয়। তুমি যাও আর গিয়ে সুতো বেঁধে এসো, যাতে ঈশ্বর আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের সব বিপদের হাত থেকে রক্ষা করেন। আমি তো বলবো শুভ কাজে দেরি করার দরকার নেই। দেখো, আমি পুজোর থালাও রেডি করে এনেছি। আমি তোমার পুজো আর শ্রদ্ধায় নিজে থেকেও বেশি বিশ্বাস করি। ঈশ্বর তোমার সব কথা শোনেন তো। পরে আমরা দুজনে মিলে সেই সুতো খুলে আসবো। আরে তুমি বাচ্চাদের চিন্তা করো না, আমি আছি তো। আমিও তো ওদের মা। যতক্ষণ না তুমি ফিরে আসছো আমি ওদের আগলে রাখবো। তুমি তাড়াতাড়ি যাও। বাবা, চাঁদনি মা দাদার জামার বোতামটা রাখতে এসেছিল, ওটা আমায় দাও না। মনে হচ্ছে বাবা স্নান করছে। আমি খুঁজে নিচ্ছি দাদার জামাটা। জামাটা তো এখানেও নেই। হ্যাঁ, আলমারিতে থাকতে পারে। চুলটা তো ওই বুড়ি ভূতটার। যদি এই চুলটা এখানে থাকে তাহলে লাঠিটাও নিশ্চয়ই এখানেই আছে। আলমারিটার পিছনে নেই তো? লাঠিটাও তো ওই বুড়ি ভূতটার, কিন্তু এটা এখানে এলো কি করে? আর চুলটাও চাঁদনি মায়ের আলমারিতে। তার মানে চাঁদনি মায়ে বুড়ি ভূতটা সেজে দাদাকে আর আমাকে খেতে এসেছিল।